বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় রিমালের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে দক্ষিণের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল। রোববার বিকেল থেকেই রিমালের প্রভাব পড়তে শুরু হয়। প্রথমে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ সুন্দরবনে আঘাত হানে, সেই সাথে শুরু হয় জলোচ্ছ্বাস। সন্ধ্যা থেকে ঘূর্ণিঝড় রিমাল উপকূল অতিক্রম করতে শুরু করে। 400 কিলোমিটার আয়তনের বিরাট আকারের ঘূর্ণিঝড় রিমালের মূল কেন্দ্র বা চোখ রোববার রাত 8:30টার দিকে মংলার পাশ দিয়ে দেশের উপকূলে আছড়ে পড়ে। মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত একটানা 6 থেকে 8 ঘন্টা আঘাত হানে ভয়াল এই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের প্রভাবে উপকূলীয় অঞ্চলের হাজারো বসতঘর, হাটবাজার, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন অবকাঠামো কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। গাছপালা, ফল ফসলের ক্ষয়ক্ষতিও কম নয়। অনেক জায়গায় ভেঙে গেছে বেড়িবাঁধ। উপকূলীয় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ, সড়ক ও নৌপথে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মংলার কাছাকাছি দিয়ে বাগেরহাট, পটুয়াখালী, সুন্দরবন, খুলনা, সাতক্ষীরা এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী উপকূলীয় এলাকা অতিক্রম করেছে বড়সড় আকারের ঘূর্ণিঝড় রিমাল। ঘূর্ণিঝড় রিমালের গতিবেগ ছিল ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার। ঝড়ের তোড়ে জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে প্রত্যন্ত দুর্গম দ্বীপ ও চরাঞ্চল। পটুয়াখালীর খেপুপাড়ায় বাতাসের এই গতি রেকর্ড করা হয়। এছাড়া সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত 125 মিলিমিটার রেকর্ড করা হয় কক্সবাজারের কুতুবদিয়ায়। সকাল 6টা পর্যন্ত ঢাকায় 9 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, ঘূর্ণিঝড়টি ক্রমে উত্তরে যেতে যেতে দুর্বল হয়ে যাবে। এদিকে এরই মধ্যে উপকূল অতিক্রম করেছে রিমাল। খুলনা থেকে ঢাকা ও সিলেট হয়ে বেরিয়ে যেতে পারে এটি। ঘূর্ণিঝড়টির প্রভাবে সোমবার সারাদিনই সারা দেশে বৃষ্টিপাত হতে পারে। এদিকে মংলা, সাতক্ষীরার শ্যামনগর, পটুয়াখালীর কলাপাড়া, কুয়াকাটা ও খেপুপাড়ায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে রিমাল। গত রাত 8টার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার। এর প্রভাবে বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। এই ঝড়ের প্রভাবে হওয়া অস্বাভাবিক জোয়ারের তোড়ে বরগুনার আমতলীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। উপকূলের বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সুরুজ আহমেদ, কালবেলা।